আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনি অতি সহজে আপনার স্মার্টফোনে কল রেকর্ড করবেন। কল রেকর্ড করার জন্য প্লে স্টোরে অনেক রকমের সফটওয়্যার পাওয়া যায়, কিন্তু সব সফটওয়্যার কিন্তু কাজ করে না, আবার কিছু কিছু সফটওয়্যার কাজ করে। ঠিক আছে, তো আজকে যে সফটওয়্যারটি আমি দেখাবো এই সফটওয়্যারটি আমি নিজে ব্যবহার করে দেখেছি, আসলে এই সফটওয়্যারটি কাজ করে। আবার যারা এই সফটওয়্যারটি ব্যবহার করে তাদের কমেন্টেও দেখেছি যে তারা বলছে যে না, সফটওয়্যারটি অনেকটাই ভালো, এমনকি কাজ করে। তো সেই সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করবেন, কোথায় পাবেন, সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দিব। আগে দেখি যে সফটওয়্যারটি কীভাবে আপনি সেটিংস করবেন। তো সফটওয়্যারটি আমার স্মার্টফোনে আমি ইনস্টল করে রেখেছি, এখন দেখাই। আমার স্মার্টফোনে বিকাশের বাম পাশে যে সফটওয়্যারটি দেখতে পাচ্ছেন যে কলস বক্স নামক, এই সফটওয়্যারটি এখন আমি ওপেন করব। এর আগে আমি এটা চালু করছি, এমনকি এটা আপনার যখন সেটিংসগুলো করা হবে, সেটিংসগুলো করার পর আপনি যখন কোনো নম্বর আপনার ফোনে তুলে ফোন দিবেন তখনই অটোমেটিক কল রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে কিচ্ছু করতে হবে না, তার আগে কিন্তু সেটিংসগুলো করে নিতে হবে। তো সেটিংসগুলো করার জন্য আপনি এই সফটওয়্যারে আসার পর এই যে উপরে বাম পাশে যে মেনু বার দেখা যাচ্ছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন নিচের দিকে দেখা আছে যে কল রেকর্ডিং সেটিং, এখানে আসবেন। এখানে আসলে এগুলা অন করাই থাকে, তারপরেও আপনি যদি অফ করা থাকে এখান থেকে যেমন ম্যানুয়াল, মানে আপনি ফোন দিলে এটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন ইউজ রেকর্ডিং হটকে, এটা হয়তো অফ থাকতে পারে, এখান থেকে অন করে দিবেন। তারপরে অডিও সোর্স, এখান থেকে আপনি বর্তমানে যেটা আছে যে ভয়েস CUMM, এটা করে দিবেন। তারপর অডিও ফরম্যাট, এটা MP3 করে দিবেন। ঠিক আছে, MP3 করে দিলেন। তারপরে এই যে অডিও কোয়ালিটি, এখান থেকে এগুলো পাল্টে দিবেন, হাই করে দিলাম, তাহলে ভয়েসটা ভালো শোনা যাবে আর কি। তারপরে আর কিছু করার দরকার নেই, এগুলো এরকম থাকলেই হবে। তারপর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পর তারপরে আপনি যখনই কাউকে ফোন দিবেন সেটা অটোমেটিক কল রেকর্ড হয়ে যাবে। তো এখন যদি আমি কল রেকর্ড করে দেখাতে যাই তাহলে কিন্তু দেখাতে পারবো না, কারণ হলো আমরা যখন স্ক্রিন রেকর্ড করি তখন কিন্তু কল রেকর্ড চালু করা যায় না। ঠিক আছে, এটা হলো সমস্যা। না হলে আমি দেখিয়ে দিতাম যে আপনি কিভাবে কল রেকর্ড করবেন। শুধু আপনি এখানে আসবেন, এখানে এসে নম্বর, আমরা সচরাচর নম্বর যেভাবে ফোন দিই ওইভাবে আপনি নম্বর তুলে ফোন দিবেন, তাহলেই দেখবেন যে কল রেকর্ড হয়ে যাবে। আর কোনো কিছু করতে হবে না আপনাকে। তো সফটওয়্যারটি কোথায় পাবেন আমি দেখিয়ে দিই। আপনি আপনার স্মার্টফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন যে কল বক্সে, দেখেন কল বক্স, এইটি লিখলে এরকম আসবে। এরকম আসলে দেখেন প্রথমে যেটি আছে যে কল রেকর্ডার কলস বক্স। ঠিক আছে, এই যে ইনস্টল করা আছে আমারটাই, এখানে ক্লিক করলে এখান থেকে এই যে ইনস্টল করে নেবেন। এখন আমারটা ইনস্টল করা আছে যার কারণে ওপেন লেখা আসতেছে। তো আপনার এখানে ইনস্টল লেখা আসবে, এখান থেকে ইনস্টল করে দিবেন। ইনস্টল করার পর ওপেন করবেন। ওপেনে ক্লিক করার পর কিছু কন্ডিশন চাইবে, ওইগুলো আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, সিম্পল, অন্যান্য সফটওয়্যার যেভাবে আপনি ইনস্টল করেন ওইভাবেই করবেন, তাহলে হয়ে যাবে। এটা দিয়ে কল রেকর্ড করা অতি সহজ। তারপরে যখন আপনি ইনস্টল করা হয়ে যাবে, যখন আপনি সফটওয়্যারে প্রবেশ করবেন, তারপরে মনে করেন যে আমি একটু আগে যেগুলো দেখাইলাম আপনি সেটিংসগুলো করে নেবেন। সেটিংসগুলো করার পর আপনার কল রেকর্ড যেগুলো করবেন ওইগুলো এই যে এখানে এসে জমবে, এই যে কল বক্স ওয়েলকাম, এই যে এখানে আছে না। Hello and welcome to Callbox, the most complete call recording app on Google Play Store. All premium options are now completely free, including high app. ঠিক আছে, এই জায়গায় এসে জমবে, তখন এখান থেকে আপনি কল রেকর্ডগুলো শুনতে পারবেন। তো এইভাবে আপনি অতি সহজে কল রেকর্ড করতে পারবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।